আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা হলো ভয়ঙ্কর সাদা শাড়ি। ঘড়িতে রাত 9টা মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা অন্ধকার রাত, তার উপর এই লং ড্রাইভ। ড্রাইভারের পাশের সিটেই আমি বসে। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার কাদের ছাড়া কেউ নেই। ছুটে চলা গাড়ির সুর শব্দে কিছুটা ভয় ধরিয়ে দিচ্ছে। রাত বলে যায়, ডাক দিয়ে যায়। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠছে। শু করে ছুটে চলছে গাড়ি, আর অন্ধকার ছড়াচ্ছে রাত। রাত 11টা মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির ছিটেই হেলান দিলাম চোখ বুঝে। কিছু দূর যেই হঠাৎ করেই কাদের গাড়ির ব্রেকটা এমন ভাবে ধরল যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা। এই কি হয়েছে কাদের, এত জোরে কি গাড়ির ব্রেক ধরে কেউ? কাদেরের জবাব, স্যার আমার দোষ না, ওনার জন্যই সবকিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে বাজে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান। আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান। আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরল। কাদের ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পিছনের সিট তো খালি পড়ে আছে। আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। কাদেরের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসল। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পিছন ফিরে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কি অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোন কিছুই দেখা যায় না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম। দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দুটি হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাউনি কি যে ভয়ঙ্কর, বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি। মুখের রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখছি মেয়েটি এখনো সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করেই আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। বিভৎস রক্তের লালা জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরুষ কণ্ঠে বলে উঠে, পিছনে তাকাবি না। আমার ভয়ে যেন পুরা শরীর ঠান্ডা হয়ে যায়। মেয়েটি আমাদিকে এমন ভাবে তাকাচ্ছে যে মনে হয় আমাকেও ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি কাদেরকে কিছুটা ইশারা করে বোঝাতে লাগলাম, কিন্তু কাদের কিছু বুঝতে পারল না। মেয়েটির গাল পুরো রক্তে ভিজে গেছে। দাঁতগুলো কেমন ভয়ঙ্কর লাগছে। ভয়ে আমার জীবন পুরো শেষ। কাদের আমাকে দেখে বলে, কি হয়েছে,
আপনার এমন লাগছে কেন? কাদেরকে ইশারা করে বললাম পিছনে তাকাতে। কাদের পিছনে তাকাতেই কাদেরের ঘাড় মটকে দিল মেয়েটি। কাদের নিয়ন্ত্রণ হারিয়ে বড় ট্রাকের সাথে ধাক্কা খায়।